প্রতুলদার প্রয়াণের সম্বন্ধে তোমরা জানতে চাইছিলে। আমি আহ, এক কথায় কি বলবো, মানে কাজের মধ্যে রয়েছি, তবুও কাজটা যেন আর করতে ইচ্ছে করছে না। তার কারণ হচ্ছে শুধুমাত্র প্রতুলদাকে গায়ক, সুরকার, গীতিকার হিসেবে নয়, প্রতুলদাকে মানুষ হিসেবে গত 1-1.5 বছর ধরে এত কাছ থেকে পেয়েছি। তার আগে আমার কোনো ধারণা ছিল না যে প্রতুলদার সম্বন্ধে নানান রকম কথা শুনেছি, শুধুমাত্র তার গানের সৃষ্টি, সেই সৃষ্টিতে অমর হয়ে থাকবে। তিনি বেঁচে থাকাকালীনই সেই গান অমর হয়ে গেছে। আমি পৃথিবীর নানা প্রান্তে বিভিন্ন ভাষাভাষীর মানুষকে আমি গাইতে শুনেছি। আমি বাংলায় গান গাই। তো সেই কথাটা আর নতুন করে বলার তো কিছু নেই। পুতুলদা থাকতেই তিনি জেনে গেছেন যে তার গান, তার সৃষ্টি কতখানিটা মানুষকে উদ্বেল করেছে, মানুষকে প্রেরণা জাগিয়েছে। বাংলায় কথা গাই, বাংলা কথা, বাংলা গান, বাংলা ভাষার জন্য তার এই অবদান কোনোদিন কোনো বাঙালি ভুলবে না। সেটা কথাটা তো ঠিক আছে, কিন্তু তাকে কাছ থেকে দেখবার সুযোগ আমরা গত 1.5-2 বছরে আরো কাছাকাছি পেয়েছি। আমাদের দেশ বাঁচাও গণমঞ্চের নানান আহ, পরিসরে বিভিন্ন জায়গায় আন্দোলনে সামিল হয়েছেন। বিভিন্ন জায়গায় তার সুস্পষ্ট এবং ঋদ্ধ তার ভাবনার, যেগুলো তার আমার মনে হয় যে তার কথা তার কাছ থেকেই শোনা। 1966-67 সাল সেই সময় থেকে আহ, তিনি জড়িয়ে পড়লেন নকশাল আন্দোলনের মধ্যে, এবং সেই থেকে তার চুঁচুড়ার পাশে তার থাকা, সেখানে যাতায়াত, সেই থেকে তার মানে, যদিও প্রতুলদা সারা জীবনই ভীষণ সাদা মাটা সাধারণ জীবনযাপন কাটিয়ে গেছেন, নট লাইক আদার, মানে যারা নিজেদেরকে স্বঘোষিত সেলিব্রিটি মনে করেন, সেরকম প্রতুলদা কখনোই ছিলেন না। সেই কারণে তিনি নিজেই ভাবতেন যে আমি এত সাধারণ, আমার গান, আমি নিজের মনের আনন্দে, আমার যা ভাবনা, আমার যা চিন্তা, আমার যে উপলব্ধি, সমাজের যে পরিস্থিতি, তার থেকে যে চেতনা, সে থেকে আমি গান রচনা করি। এটা প্রতুলদার মুখের কথাই বলছি। সেই গান মাঝে মাঝে বলছে যে আমার কাছে এসে চাইতো ওরা নানান রকম আন্দোলনের গান। তা আমি বলতাম, আমি তো আন্দোলনের গান ঠিক লিখি না, কিন্তু আমার কিছু চেতনার যেটা মনে আসে সেই রকম গান আমি লিখি। সেই গান বলে আমি দিয়েছি। তারপরে আমাকেই পরে শোনাচ্ছে, দেখুন দেখুন আপনার গান ওই জায়গায় গাওয়া হচ্ছে। প্রতুলদা বলছে আমি নিজেই অত্যন্ত চমৎকৃত হয়ে যেতাম যে আমার গান অন্য কেউ গাইছে। মানুষটা এমনই ছিলেন। এবং আমরা তো পরবর্তী প্রজন্ম আহ, ভীষণ ভালোবাসতেন। আসলে আদ্যপান্ত একজন কবি, একজন সৃষ্টিকারী, সুর সৃষ্টিকারী মানুষ যেরকম হওয়া উচিত, আহ, সুর সৃষ্টি, তার মাধ্যমে মানুষকে তার বার্তা পৌঁছে দেওয়া, এর বাইরে যেন কিছুই বুঝতেন না। এবং সব থেকে যেটা এখন চোখের সামনে ভাসছে, সেটা হচ্ছে যে তার সদা হাস্যমুখ। মানে যখন তিনি এই লাস্ট টাইম পিজি হসপিটালে ভর্তি হলেন, তখনও তিনি সদা হাস্য মুখে গান গাইছেন। সেটাই আমাদের সামনে এখনো জ্বলজ্বল করছে, এবং তিনি সেরকমই আমাদের মধ্যেই রয়ে যাবেন। সেই রকম ভাবেই প্রতুলদার গান নিয়ে আমরা পাগলামো করব, তার গান শুনতে চাইব। কিন্তু হয়তো সশরীরে তিনি আর এসে পৌঁছতে পারবেন না। তার সেই প্রাঞ্জল ভাষা মানুষের কাছে কত, মানে সুরের মিষ্টতার মধ্যে দিয়ে কত কঠিন বাস্তবকে তিনি কথার মাধ্যমে তুলে আনতেন। যখন তিনি কিছু বলতেন, আমি বেশ কয়েকটা প্রেস মিটেও দেখেছি, তার মধ্যে সেই সুরের আবেশটা যেন থাকতই। কিন্তু তার মধ্যে যেটা বলার, আজকের জীবনের চলার পথে যা যা কিছু প্রতিবন্ধকতা আমরা মনে করছি, তিনি যা মনে করতেন সেটা প্রাঞ্জল ভাষায় কিন্তু লোককে বলতেন, এবং লোকে আবিষ্ট হয়ে সেটা শুনতেন।
সেই প্রতুলদাকে আর সামনাসামনি সশরীরে দেখতে পাবো না, শুনতে পাবো না সরাসরি তার গান, তার সেই সদাহাস্য মুখটা মনে থাকবে চিরকাল, কিন্তু আর বাস্তবে দেখতে পাবো না, এটা ভেবে নিতে বড় কঠিন মনে হচ্ছে। ভীষণ মনটা খারাপ হয়ে গেছে। তিনি যেখানেই থাকুন, ভালো থাকুন, তার আত্মার শান্তি কামনা করি। ধন্যবাদ। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।